আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আইনের ভিত্তিতে আমাদের চরিত্র সংশোধন করলেই আমাদের সমাজের বিশৃঙ্খলা, অশান্তি, দারিদ্র্য, সন্ত্রাস সবকিছু দূরীভূত হয়ে শান্তির সমাজ কায়েম হবে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। রমজান মাস কেন আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন? আসলে ইফতার মাহফিল আমাদের দেশের রাজনীতির সংস্কৃতিতে এটা একটা স্থান করে নিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে ইফতারির পূর্বে ইফতার এক বরকতপূর্ণ সময়, দোয়া কবুলের সময়, গুনাহ মাফের সময়। আমরা ইফতারির পূর্বে দোয়া করব। আর রোজা আমরা কেন রাখছি, রমজান আল্লাহ কেন ফরজ করেছেন, আল্লাহ তাআলার সেই কোরআনের বাণীর দিকে লক্ষ্য রেখে সেই তাৎপর্য আদায় করে আমরা যদি রোজা পালন করতে পারি, তাহলে রোজার সেই উদ্দেশ্য পূর্ণ হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা রোজার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন আমরা ফরজ করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরে। আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রেখে তোমাদের মধ্যে খোদাভীতি তৈরি হবে, তাকওয়া। আলটিমেটলি এই আয়াতের মূল শিক্ষা হলো সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন ঈমানদার সমস্ত খানাপিনা, তার কুপ্রবৃত্তি, কাম প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে নিজের পশুত্ব পাশবিকতাকে দমন করবে, তার নৈতিকতা এবং চরিত্রের বিকাশ ঘটাবে। তার মধ্য দিয়ে সে সব কাজে আল্লাহকে ভয় করে, ক্ষুধার যন্ত্রণা, পিপাসার কষ্ট, কামনা, বাসনা শুধু আল্লাহকে ভয় করে সে নিয়ন্ত্রণ করলো। একটি মাসে একদিন নয়, 30 দিন, এবং গোটা উম্মার জন্য সারা দুনিয়ার মুসলিম উম্মাহ একটা মাসে এই অনুশীলনটা করে। এর মধ্য দিয়ে সমাজে একটা খোদাভীতির পরিবেশ সৃষ্টি হয়, পাপের প্রতি ঘৃণা। আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচার অর্থই হলো তাকওয়া। তাকওয়ার অর্থ হলো খোদাভীতি, আল্লাহর কাছে পাকড়াও, আল্লাহর কাছে জবাবদিহিতা, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তিকে ভয় করে দুনিয়ার সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে মোরাল, যে নৈতিক যে শক্তির নাম হলো তাকওয়া। আল্লাহ বলছেন এই রোজা আমাদের মধ্যে এই নৈতিক শক্তি পয়দা করবে। সম্মানিত সুধীবৃন্দ, আসুন আমরা এই রোজা রেখে আমাদের মধ্যে তাকওয়ার শক্তি অর্জন করি। তাকওয়া দিয়ে পাপ থেকে বাঁচা যায়, হারাম থেকে বাঁচা যায়, অন্যায় থেকে বাঁচা যায়। দেশের প্রধান একজন নাগরিক, যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সে সুদ খেতে পারে না, হারাম খেতে পারে না, ধর্ষণ করতে পারে না, মিথ্যা বলতে পারে না। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যার পরিচয় হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানব জাতির জন্য, হোল ম্যানকাইন্ডের জন্য কোরআন হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, একটা কমপ্লিট কোড অফ লাইফ। আসুন রোজা রেখে আমরা এই তাকওয়ার গুণ অর্জন করি। আর আল্লাহর আইন এবং বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে, ব্যক্তিগত জীবনে তাকওয়া অনুসরণ করে কেউ পূর্ণ মুসলিম হতে পারে না। তাই আল্লাহর নবী এই কোরআন নাজিলের মাসে রোজা রাখতে বলেছেন। কোরআনের জন্য বদরের ময়দানে রমজান মাসে যুদ্ধ করেছেন, মক্কা বিজয় করেছেন। এই রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআনের জন্য সংগ্রামের মাস, কোরআনের বিজয়ের মাস। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আইনের ভিত্তিতে আমাদের চরিত্র সংশোধন করলেই আমাদের সমাজের বিশৃঙ্খলা, অশান্তি, দারিদ্র্য, সন্ত্রাস সবকিছু দূরীভূত হয়ে শান্তির সমাজ কায়েম হবে। এই রমজান আমাদের সেই তাকওয়ার গুণে গুণান্বিত করুক, চরিত্রবান করুক, এই আশাবাদ ব্যক্ত করে জামাত ইসলামী সংগ্রামে আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে সকলকে রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।